আশা করি আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। দর্শক, সত্যিই কি আসমা বিবির মতো আয়েশা বিবি তৃণমূলে যোগদান করছে? হ্যাঁ দর্শক, আমরা আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনাকে যদি তৃণমূলের পক্ষ থেকে কোনো অফার দেওয়া হয় আপনি কি তৃণমূলে যোগদান করবেন? আইএসএফ নেত্রী আয়েশা বিবি আমাদেরকে কি জানিয়েছেন দর্শক আপনাদের শোনাবো, আর এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন। যদি আপনাকে তৃণমূলের পক্ষ থেকে কোনো অফার দেওয়া হয় আপনি কি আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করবেন? দেখুন, আসমা চলে যাওয়ার পরে এই প্রশ্নটা আমাকে ডিএলটিভি করেছিল। তিনিও এই প্রশ্ন করেছিল। আমি একটা কথা বলেছিলাম যে দেখুন, যদি স্বয়ং নওশাদ সিদ্দিকীও বলে আমাদের একটাই এমএলএ, তাকে আমরা বাংলার আইকন হিসাবে যাকে চিনি, আর তিনিও যদি বলে যে আয়েশা তোমাকে এই এমএলএ কেন এমপি পদ দেওয়া হবে, তুমি চলে যাও টিএমসিতে যোগদান করো, আমি তাও করব না। কারণ সিট দ্বারা বিক্রি নেই। মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে এসছি, মানুষের পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলতে এসছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। এখানে হিন্দু মুসলিম বলে কোনো কিছু নেই। এখানে একটাই প্রশ্ন যে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য আমরা তাদের কণ্ঠ হয়ে কথা বলতে এসছি। সেই জায়গায় দাঁড়িয়ে পদ অন্য কাউকে হয়তো আসমার মতো মানুষকে কেনা যায়, যাকে পদের লোভ দেখিয়ে হয়তো টিএমসি আনা যায়, কিন্তু আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে নয়। স্বয়ং নওশাদ সিদ্দিকী বললেও আমি টিএমসি জয়েন করব না। আর আরো একটা কথা, জীবন আছে যতদিন আইএসএফ করবো ততদিন। ওকে, এটাই আমার শেষ কথা। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।